চাচি কেমন আছেন? শরীর ভালো না। বয়স হয়ে গেছে তো। ভাই চাচির কি অবস্থা দেখছেন? এই মাইন চাচির ভাইয়ের অফিসে আসতে বলিস তো। সব বিষয় কি বাইরে কইলে হয় নাকি? ভাই ঠিক আছে, দেখবেন না, সমস্যা নেই। চাচি টেনশন নেন না, আপনি তো সুবর্ণার মা, সুবর্ণার মা তো আমারও মা। আমি বিষয়টা আমি দেখতেছি চাচি। চাচি সামনে নির্বাচন, একটু বিষয়টা দেখেন। দেখো না দেখলি গেলে কি আর হেন থাকা যায় বুঝো না। তোমাকেই তো সব ঠিক আছে চাচি, আসি। চাচি আমি চেয়ারম্যান হতে যাচ্ছি, আপনার বিষয়টা আমি ভালোভাবে দেখবো চাচি, টেনশন নেন না, ঠিক আছে? যা চাচ্ছ ভগবান তুমি তাই তোমার করে দেয় একটু মাথায় আশীর্বাদ করে দেন চাচি। তো বাবা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে তো নির্বাচন নিয়ে কিছু ভাবছেন? আরে ভাতিজা কি আর বলবো, ওই আমেরিকা থেকে জুয়েল আইছে না কিসের নাকি নির্বাচন করবে, চেয়ারম্যানই নির্বাচন করবে। তার কয়ে না বাবু, সারা বছর নির্বাচন করে টাউটারি বাটপারি করা সুযোগ তালাশ করতেছে। এইবারে বাকির বাইরে দাঁড়ায় দিলে কেমন হয় নির্বাচনে? ভালোই হয়। সাইফুল তুই কি করিস? বাকের ভাই তো একজন ভালো মানুষ, উনি কি এর ভিতরে আসবে? আমার তো মনে হয় না যে আসবে। বাকের ভাই তুমি দাঁড়ালে আমরা সবাই ভোট দেবো। সে আসলে মনে হয় এর সামনে আর কেউ, বাকের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। ওঠেন, দেখতে না ভাই আসছে, ওঠেন না ভাই 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 থাক ভাই ভাই ভাই। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা তুলে যাচ্ছি, টাকার কোনো বিকল্প নাই, টাকা যা লাগে আমি দেবো। আর আমার ছেলেপেলেরা যা করছে ওইগুলো ভুলে যান, সামনে নির্বাচন, বিষয়টা একটু দেখেন। আসসালামু আলাইকুম। বললাম না মামা, ওই যে বলছেন না না সামনে নির্বাচন। বিষয়টা খুব ক্লিয়ার, ওই বিষয়টা নিয়ে তো এত ভাবার কিছু নাই। আপনাদের যে ইটি দেখতেছি মনে হচ্ছে ও সব করে ফেলাবে, ঝামেলা আগে হতে দেন নাই। তবে দোস্ত একটা জিনিস মনে রাখিস, মূল বিষয় হচ্ছে মানুষের মাইরে কোনোদিন সাইজ করা যায়। ওরা আমাদের সম্মান দেয়, আমাদেরকে ভালোবাসে বলে আইছি। তোর কি মনে হয় না একটা ভালো ভিটামিন পড়বে? দোস্ত তুই হাত দিলে সবকিছু সমাধান হয়ে যাবে। জহিরা তো তাড়াহুড়া করে আসতেছে, কারণ কি? আসসালামু আলাইকুম বাকের ভাই। ওয়ালাইকুম আসসালাম। জহির তোর সমস্যা কি? তোরে খুব ঝামেলার মধ্যে আছিস মনে হচ্ছে রে ভাই। ভাই সচিনদার মা মনে হয়। জহির তুই কি ভাবতেছিস আমি জানি না, আমি জানি, ব্যবস্থা করছি। হসপিটালে গেছে, টেনশন করিস না। তোরা যা করছিস আমি ভুলবো না ভাই। আমার কিছু নাই, কিন্তু কোনো কাজে হাত দিলে তো আমি ব্যর্থ হই না। হ্যাঁ ব্যর্থ হয়েছি বল না? না ভাই, তোরা টেনশন নিস না, সচিনের মা থাকবে ইনশাল্লাহ, থাকবে। দাঁড়াচ্ছি, তুই খোঁজ নে। আমরা তো বেডের ব্যবস্থা করতে পারি না, বুঝছিস? ডাক্তার দেখে আসো, সচিনকে বাড়ি যাবো, ঠিক আছে? টেনশন করিস না। কি করা যাবে? এই বাকের ভাই। সাইফুল ভালো আছিস ভাই? জি ভাই। রাব্বি না? হ্যাঁ, কিরকম আছিস ভাই? ভালো আছেন? তুই বড় হয়ে গেছিস ভাই দিন যাচ্ছে তো আস্তে আস্তে বড় তুই অসুস্থ হয়ে গেছিস নাকি? না, কি কোন বার অসুস্থ হবো? আচ্ছা ঠিক আছে। উঠে দাঁড়াও ভাই, হাত দেন, আমি কথা বলবো। আচ্ছা তুমি যেহেতু রাব্বি তুমি দাঁড়াও ভাই। তোমার আম্মা কেমন আছে? তুমি যখন ছোট ছিলা তুমি তো জানো না, তোমারে আমি যদি একটা বেশি কথা বলি এটা আমারই খারাপ লাগবে। তুমি একদিন ডায়রিয়ায় ভুগছিলে, আমার মনে পড়ে ভাই। তুমি ডায়রিয়ায় ভুগছিলে, তোমার বাড়ি তোমার বাপ ছিল না, তা আমরা গ্রামের ছেলে ফেলে এসে দৌড়াই, তখন এরকম রাস্তাঘাট ছিল না।
ভ্যান কাদার মধ্যে ফেলে নিয়ে তোমাকে হসপিটালে নিয়েছিলাম। তুমি বড় হয়েছো, ভালো লাগছে। আমি তোমার কিছু কথা শুনছি, মানুষকে সম্মান করবা, তুমি অনেক ভালো ছেলে। থাক, এগুলো বাদ দাও। শোনো সাইফুল, তুমি যেন কি বলতেছিলে আমারে, তোমার আমি অনেক 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 ভালোবাসি। তুমি এই বয়সে যে মানুষের সেবা দিচ্ছ, তুমি তো ভালো লাগে তোমার কাজকর্ম। তবে তোমার একটা সমস্যা আছে। কি সমস্যা ভাই? তুমি একা দায়িত্ব নাও সব। তুমি মনে রাখবা, তুমি ছোট মানুষ, তোমার কাঁধে অনেক দায়িত্ব আছে। আমরা আছি, জানাবা। ভাই একটা কথা ছিল ভাই। কি বলবি বল। ভাই সামনে তো নির্বাচন। হ্যাঁ আরে কি নির্বাচন? এই যে ইউনিয়ন পরিষদ। জি জি ভাই, জি ভাই। তা কি করতে হবে, কার জন্য কি করতে হবে ক। ভাই আপনার নির্বাচন করতে হবে ভাই। ভাই ভাই চায়ের দোকানে আপনাকে নিয়ে আলাপ হয়েছে ভাই। তুই আমাকে হাসালি ভাই, আমার মনটা খুব খারাপ। শোন, তা বলার বাইরে, এখন আমি এটা তোর মনটাও খারাপ করব না। নির্বাচন আমাদের হবে না, টাকা নেই। এই দেশে তোরাই সব না, এই দেশে কিছু মানুষ আছে, ওদের কিছু টাকা খরচ করতে হয়। তাহলে আমি নির্বাচন করবো কীভাবে? আর মানুষকে সেবা করতে হলে তোর নির্বাচন করে কিছু করতে হবে এরকম কোনো উদ্দেশ্য আমার নাই। মানুষকে ভালোবাসবি, কবরে যাওয়া পর্যন্ত মানুষকে ভালোবাসবি, ঠিক আছে? যাই হোক, এ নিয়ে পরে কথা হবে ভাই। তোরা ভালো থাকিস। আর রাব্বি, তুই অনেক ভালো ছেলে, পায়ের পরে পা দিছিস, তা কি হয়েছে? মানুষকে ভালোবাসবি, পায়ের পরে পা কোনো বিষয় না। ভালো থাকিস সবাই, আল্লাহ হাফেজ। তবে মুরব্বীদের দেখে পায়ে পা রাখবি না। ওকে, ভালো থাকিস, দেখা হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, ভালো থাকিস সবাই, ঠিক আছে? বলছিলাম দক্ষিণ পাড়ার যে দায়িত্বটা, ওটা কি রাতে ওদের সাথে যোগাযোগ মেনটেন করতেছে? দক্ষিণ পাড়ার যে বিষয়গুলো। অবস্থা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। কি অবস্থা? বিষয়ে একটা কথা বলতাম ভাই। কিছু ওই যে এখানে আমাদের আছে না, সেই বাকির ভাই, ঠিক আছে, মেশিং দিছি না তোমাকে? মেশিন তো মাজা আছে ভাই। তো তোমাকে বলবো, আমি তো বলছি তোমাকে বলবো না, আমাকে বলো না? অবশ্যই ভাই। ভাই ভাই মাথা পুতা হিট হয়ে আছে ভাই। আমার ছেলের গায়ে যদি এরপরে যদি কেউ যদি কথা বলে, মেশিন দিছি না আমি? মেশিন তো দিছিলেন ভাই, আমি তো ভাবছিলাম যে তাকে উপরে পাঠাই দিই ভাই, কিন্তু আপনার নির্দেশে আমি কি সামনে করে নির্বাচন, কামটা করি সামনে ভাই? আমার নির্বাচন, মাথা ঠান্ডা করতে হবে। বাকির ভাই ছেলে পেলে যে কটা সব কিনে নিবি, কত টাকা লাগবে? ভাই, কত টাকা লাগবে? টাকা বড় মেন না ভাই, বরঞ্চ আমাকে কি এমন ব্যক্তি বাকের ভাই? ভাই সমাজ কিনে নিচ্ছে, সমাজ থেকে সে বাকের ভাই চলবে না, আমাদের রাজত্ব চলবে। ভাগের বাসা তো আমার রক কাটা মাহেমরা লাগবে ভাই, একে লাগবে, এগুলো ছাড়া আমি কাজ করতে পারতাছি না ভাই। মেশিন দিছি না তোর মাঝে? মেশিন আছে না? মেশিন তো আছে ভাই, আমি তো একা, বাকের ভাই 4-5 জন পোলা আমার ঘিরা ধরছে ভাই। টেনশন করিস না, চল। সমস্যা কি? জুয়েল নির্বাচন করবে, সমস্যা কি? চাচা কিরকম আছেন? চাচা আসি ভালো। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। চাচি কিরকম আছে? আসি ভালো। আপনার সাথে মনে হচ্ছে আমার 3 বছর পরে দেখা। আপনার সে চেহারা শুরু হচ্ছে আগের মতোই আছে। খান কি কন্দি? আল্লাহ যা খায় তাই খায়। আপনি আমাকে অবস্থা দিয়েছেন, বুড়ো হয়ে যাচ্ছে। যাই হোক, কোনো সমস্যা হলে জানায়েন, আমরা আসছি চাচা। ঠিক আছে। আর সবাই নিয়ে একদিন আইসেন, বেড়াই দেন। কত গেছি ছোটবেলা আপনার। ঠিক আছে, ভালো থাকে না? ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, দাদা দাদা বস। দাদা টাকা তো 30,000 থেকে প্রায় 3.5 বছর 3 লাখের কাছাকাছি সুদা সুদ দিয়ে, টাকা তো এইভাবে শোধ করতে হবে। আর না করতে ওই জমিটা আছে, ওই যে গেটের যে জমিটা, গেটটা যদি টাকা না দিতে পারো তাহলে ওই গেটটা দিয়ে দাও। বলে আমি চাষবাস করি, মাছ টাছ আমি দুটো সেটে খেলে তুমিও দুটো খেতে পারবা। ঠিক আছে, একই কথা, তোমার থাকা আমার কাছে একই কথা। কি হলো? দাদা গেটটা দিয়েই দিতে হবে, তাহলে কি করার আছে আর? ঠিক আছে, কি করলাম আমি জানি, যেটা তার জন্য যায় না, কথাটা মাথায় রেখে। চাচা ভালো আছেন? আসসালামু আলাইকুম। চাচা, এই যে আমার ছেলেপেলেরা যারা আসছে, এই যে হোটেলে যারা আছে, প্রত্যেকটা খাবার দেন, ঠিক আছে? যে যা চাই ভরপুর দেন, ঠিক আছে? আর আপনার গোলগুলাটা কিন্তু অনেক সুন্দর ছিল।
আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা? তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ ভাই। আসতে ও, জোরে তোমাকে আসতে- আসতে বলছিলাম, এই যে সকালবেলা বলছিলাম, খবর পাইছিলে? কি অবস্থা তোমাদের? কি অবস্থা? খেলাধুলা খবর কি? আলহামদুলিল্লাহ। যেগুলো বললাম, তোমরা সামনে নির্বাচন আসতেছে আমাদের, তোদের যে বয়স, তোমরা কি চাস সবকিছু তোদের জন্য দেবো। তোমাদের একটা কাজ করতে হবে, সামনে নির্বাচন, শুধুমাত্র আমার প্রচারটা তোমরা করবা। তোমাদের এই কোমলমতি মুখগুলো দেখবে যারা, বাজার ঘাটে মাঠে যেখানে যাবা, শুধু জুয়েল ভাই জুয়েল ভাই জুয়েল ভাই, সমস্ত ব্যবস্থা আমি করবো। আর আমার সেলিব্রিটিদের বলে দেবো, প্রচারণাগুলো চালায় যাও, সমস্ত কিছু যা লাগে আমি দেবো। ওকে, যাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কি অবস্থা দাদা? ভালো আছেন? শরীরটা ভালো আছে? হ্যাঁ, সবকিছু চলতেছে ভালো। এই রাবি, ওঠো ওঠো ওঠো, দাদাকে বসতে দাও। দাদা তুমি সরো সরো সরো। হ্যাঁ দাদা বসুন, দাদা বসুন। সবকিছু ঠিক আছে দাদা? হ্যাঁ দাদা, আমাকে জরুরি আসতে বলছিলেন। দাদা আপনাকে তো আসতে বলছে, আপনার টোটাল বিষয়টা আমি জানি, যে তপন আপনাকে যেভাবে, আপনি যে দিনাদারির ভিতরে আছে, সব কিছু আমি দেখবো। তপন আগামীকালকের থেকে আপনাকে ডিস্টার্ব করবে না। আপনার 3 লাখ টাকার যে সব কিছু আমি দেখবো, আপনাকে টাকাটা আমি দেবো, শুধু আমার কথা মতো আপনি কাজ করবেন। ঠিক আছে দাদা? আচ্ছা দাদা, ঠিক আছে। আপনি আমাকে যে উপকার করলেন, এটা আমি কখনো ভুলবো না। আপনি আমাকে বাঁচালেন, ওই গেটটাই আমার সম্বল ছিল। দাদা আমি সব কিছু জানছি দাদা, তারপরে তো আমি আপনাকে ভালোবাসি দাদা। আমি এখানে নির্বাচন করব, আগামীতে এই সুন্দর করে আপনারা কিভাবে সুন্দরভাবে চলতে পারেন সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ দাদা। ঠিক আছে দাদা? ঠিক আছে। ভাই পাকা অভিনেতা রে। কাটেন তো, দেখতাছি। জো খেলার টেনশন নাই, ভাই আইছে আমেরিকাতে, তোদের 5 বছরের জো খেলার টাকা আজকে নেব। ভাইস তুই তো দান্দা কর, ঝামেলা করতিস, টাকা তো তুই খাবি নি। সব কথাই তো মিলে গেছে, তোমার কথাও মিলে গেছে, বুঝছো?